করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 12টা 5 মিনিটে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে গত 7 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অভিনেতা সাদেক বাচ্চু। একধারে নাটক, চলচ্চিত্র ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা তিনি। 11 সেপ্টেম্বর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসলে সাদেক বাচ্চুকে আনা হয় মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় হাসপাতালের কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। গতকালকে থেকে তার হার্টের অ্যাবনর্মাল কিছু বিটস আমরা পাই। আজকে সকালে যেটি হয়েছে তার রক্তচাপ কমে যায় এবং পরপর 2বার হার্ট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে থার্ড যখন কার্ডিয়াক অ্যারেস্ট হলো, ফাইনালি উনি আসলে ব্যাক করেন নাই। সাদেক বাচ্চুর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এদিকে তার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিনী। আঞ্জুমান থেকে গোসল টোসল করিয়ে এখানে একটু নিয়ে আসবে। এটা আসলে যেহেতু কোভিড পজিটিভ ছিলেন, এখন আমরা আমার ফ্ল্যাটে বাড়িতে নিচ্ছি না। গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে এই মানুষগুলোর কারণে। এই জায়গাগুলো কখনোই পূরণ হবে না। মঞ্চ দিয়ে অভিনয় জীবনের শুরু। 1977 সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। ও আসিয়া, আরে কি বুড়া লাগেনি কসাই? লাগে না না। 1985 সালে মুক্তিপ্রাপ্ত রামের সুমতি ছবির মাধ্যমে অভিষেক হয় এই অভিনেতার। 50 বছরের অভিনয় জীবনে 500-র বেশি ছবিতে কাজ করেছেন সাদেক বাচ্চু। কয় কিনা ঘুষ বন্ধ, উপর নিচের কামাই বন্ধ। আরে পুলিশ যদি ঘুষ দেখায় তাহলে বাড়ি গিয়ে কি বোর বাড়ি খাইবো? একটি সিনেমার গল্প ছবিতে অভিনয়ের সুবাদে 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুণী অভিনেতা। আপনি সোনিয়াকে পুত্রবধূ হিসাবে স্বীকার করে নিলে। বাদ আসর আঞ্জুমান মফিদুলের মাধ্যমে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে তাকে সমাহিত করা হবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।